হ্যালো বন্ধুরা, আজকে 24শে আগস্ট এবং উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ 23 তারিখে ঠিক আমাদের দক্ষিণবঙ্গ এবং আমাদের উত্তর উড়িষ্যার উপর অবস্থান করছিল। তার ফলে আমাদের দক্ষিণবঙ্গে খুব হালকা আকারে বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছিল গাঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার কথা, এবং সেই মতো কোনো বৃষ্টিপাত হয় না ভারী, তবে হালকা আকারে বৃষ্টিপাত হচ্ছে ঠিক আমাদের উপকূলের তীরবর্তী অঞ্চলগুলিতে। এছাড়া আমাদের উড়িষ্যার দিকে 22 তারিখ এবং 23 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে আমাদের উড়িষ্যার 5 জেলায়, মানে কিছু অঞ্চলে প্রায় 200 থেকে 300 এবং কিছু অঞ্চলে 300 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হচ্ছে। এবং আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের উড়িষ্যার দিকে আরও ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক উপকূলের দিকে এবং পশ্চিমে পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজকে 24 তারিখ এবং আজ পর্যন্ত আমাদের মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরের দিকে যেতে নিষেধ করেছে। বঙ্গোপসাগরের দিকে 40 থেকে 45, সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর, উড়িষ্যা উপকূল বরাবর এবং আমাদের বাংলাদেশ উপকূল বরাবর প্রচণ্ড উত্তাল থাকবে সমুদ্রে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের পূর্বের দিকে রাজ্যগুলি ঠিক আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে। এবং এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এর ফলে বিহার, এদিকে আমাদের ঝাড়খণ্ডের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইদিকে আমাদের পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশের দিকে, মহারাষ্ট্রের দিকেও ভারী বৃষ্টিপাত হবে। এবং এই নিম্নচাপটি চলে যাওয়ার পর আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক 26 থেকে 27 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 27 তারিখের দিকে। এবং এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে ঠিক 29 থেকে 30 তারিখের দিকে। এবং 30 তারিখের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে দক্ষিণবঙ্গের ওপর। এর ফলে আবার গাঙ্গে দক্ষিণবঙ্গে, মানে এই নিম্নচাপ তো কোনো বৃষ্টিপাত ঘটালেও নি দক্ষিণবঙ্গে, তবে যে সেকেন্ড নিম্নচাপটি আসতে চলেছে 29 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ এবং আমাদের সেপ্টেম্বর মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী, মানে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে বর্ষার শেষ ভাগের দিকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত দেবে এবং সেপ্টেম্বর জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবছরে বর্ষা পুরো লাস্ট অবধি থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, অক্টোবর মাসের দিকেও বর্ষা থাকবে, তবে অক্টোবর মাসের মাঝামাঝি সময় বর্ষার বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল থেকে। ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে ঠিক আছে দুপুর 12টার দিকে দক্ষিণবঙ্গের দিকে ঝেঁপে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, তমলুক, হলদিয়া, ক্যানিং, হাবড়া, এদিকে আমাদের কাঁথি, বেলদা, খড়গপুরের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের পাশাপাশি উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হবে ভুবনেশ্বর, এদিকে ভদ্রকের দিকে ভুবন, পুরী, পারাদ্বীপের বেশ কিছু অঞ্চলে, মানে উড়িষ্যা জুড়ে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজ দুপুর 2টো থেকে 3টের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে, বিশেষ করে নদিয়া, কৃষ্ণনগর, বনগাঁ, হাবড়া, ভাটপাড়া, কলকাতা এবং আলিপুরের দিকে এবং আমাদের উপকূল তীরবর্তী অঞ্চলগুলো ঠিক আমাদের কাকদ্বীপ, এদিকে সুন্দরবন আছে, হলদিয়া আছে, এদিকে আমাদের মেদিনীপুরের দীঘা, কাঁথি, এদিকে খড়গপুর, বাঁকুড়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। এবং তবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে, তবে আমাদের উড়িষ্যার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে 25 তারিখের দিকেও। উড়িষ্যার পাশাপাশি ঝাড়খণ্ড, বিহারের দিকে আমাদের মধ্যপ্রদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে। দক্ষিণবঙ্গে আগামী 3 থেকে 4 দিন খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে 28 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে, মানে উপকূল তীরবর্তী অঞ্চল, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কিছু অঞ্চল। এবং 30 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সোমবারের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে শুরু করে দেয়, প্রবল ভারী বৃষ্টিপাত হবে 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বন্যা পর্যন্ত তৈরি হতে পারে। উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে ঠিক আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গের উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতে বজ্রগর্ভে ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে দীঘা, হলদিয়া, খড়গপুর, সুন্দরবনের দিকে, কাকদ্বীপ, সাগরদ্বীপের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের উড়িষ্যার ভুবনেশ্বরের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ভদ্রকের দিকে এবং বালেশ্বরের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত আরও বাড়বে, কোথাও কোথাও অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।